আসসালামু আলাইকুম ভাইয়া পুরা সবাই কেমন আছেন। এটা কিসের মাংস বলেন তো? এটা হচ্ছে হাঁসের মাংস। আমি আপনাদের আর ডাউটে রাখতেছি না, আমি বলেই দিলাম। এখানে হচ্ছে দুইটা হাঁস আছে, তা হাঁস দুইটা আমি একটু পরেই দেখাবো। আসলে এই ভিডিওটা আমার আগে দেওয়ার কারণ হচ্ছে যে যাতে ভিডিওটা দেখতে সুন্দর হয়। আসলে যদি ভিডিওটা দেখতে সুন্দর না হয় তাহলে কিন্তু মানুষে দেখবে না। আর এই জন্য আপনারা যত ভালো জিনিস আছে সব আগে দিবেন, তাহলে হচ্ছে যে আকর্ষণ পাবে মানুষে আর কি। আমি আপনাদের ছোট্ট করে একটা টিপস দিয়ে দিলাম, যদিও আমি এত কিছু বুঝি না। আমি এখানে আসলে নতুনই কাজ করতেছি, এজন্য আমি এত কিছু বুঝি না। যাই হোক, তারপরেও যেটুকু বুঝি এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এটা হইতেছে হাঁস দুইটাই হচ্ছে প্রচুর তেল হয়েছিল। আর এই শীতের দিনে হচ্ছে যে হাঁসে কিন্তু জানেন আপনারা অনেক তেল হয়। হাঁস খাইতে হইলে আসলে শীতের দিনেই খাইলে ভালো লাগে, মানে তেল হয় প্রচুর। আর দেশি হাঁস মাটির চুলায় এরকমভাবে রান্না করে খাইলে এটার মানে স্বাদ আসলে ভোলার মতো না। এটা আসলে মানে বলার ভাষা নাই আর কি, এত টেস্ট হয়। আর হইতেছে দেখেন, আমি বাড়িতে এসে কিন্তু এত সুন্দর করে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে যে আপনারা জানেন ফেসবুকের কিছু মানে গাইডলাইন আছে যে কিছু কিছু জিনিস দেখানো যাবে না। এজন্য হচ্ছে আমি সবসময় ভয়ে ভয়ে থাকি ভালো করে। এজন্য হচ্ছে যে আমি ফেসবুকের বাইরে কোনো কাজ করতে চাই না, যেটা হচ্ছে তাদের গাইডলাইন আছে সেটা মেনেই কাজ করি। এটা হইতেছে যে দেখেন হাঁসের মাংস ভুনাটা এত টেস্ট হয়েছিল, মানে যা বলার মতো না। আর সাথে ছিল হচ্ছে যে এখানে হচ্ছে বেগুন ভাজি, আর হচ্ছে শাক ভাজি, আর হইতেছে রুই মাছ ভাজি। আর বাড়িতে এসে জানেন না এত খাওয়ার রুচি বাড়ে, মানে সবার সাথে খাইলে কিন্তু অনেক খাওয়া যায়। আর আমি বাড়িতে এসে অনেক মোটাও হয়ে যায় জানেন না। এটা হইতেছে যে মানে ওই হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য এটা চিতই পিঠা বানাইতেছিল। আর হইতেছে যে চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস দিয়ে যারা খাইছেন তারা তো জানেন, আর যারা জানেন না তারা মানে যারা খান নাই তারা অবশ্যই খাবেন, তাহলে দেখবেন অনেক টেস্ট লাগে চিতই পিঠা আর হাঁসের মাংস। আর এইটা হইতেছে যে আমাদের ঘরের সামনে একটা সবেদা গাছ, এই সবেদা গাছটা কিন্তু সারা বছরই সবেদা ধরে থাকে। আর হইতেছে দেখেন এক সাইডে হচ্ছে বড় হয়ে গেছে আর এক সাইডে হচ্ছে ফুল আসছে। আর সবেদাগুলা কিন্তু অনেক মিষ্টি। আর হচ্ছে যে কি যে ভালো লাগে আসলে নিজেদের বাড়ির কিছু দেখাইতে বা দেখতে অনেক ভালো লাগে। আমি হচ্ছে যে এমনি আগে থেকেও ভিডিও কম বেশি করতাম, তবে এখন তো করতেই হয়, কারণ হচ্ছে আমার যেহেতু একটা পেজ আছে সবসময় ভিডিও করতে হয়। এটা হইতেছে একটা দেখেন কত সুন্দর একটা পেঁপে গাছ। আর হইতেছে আমরা একটু বিকালে ঘুরতে যাইতেছিলাম, এ দেখেন আমার ভাগ্নি আপনাদের ঠাটা দিতেছে বাই বাই, একটা কিউটের ডিব্বা। মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। আর হচ্ছে যে এটা হইতেছে রাতে খাবার আর কি। এটা হইতেছে পেঁপে দিয়ে শিং মাছ দিয়ে ঝোল, আর হইতেছে শাক ভাজি, আর হচ্ছে একটা সবজি। আর ভাতের সাথে কে কে আরসি খান অবশ্যই জানাবেন, তবে আমি কিন্তু মাঝে মাঝে খাই, যদি থাকে তাহলে খাই আর কি, ভালোই লাগে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।